নাকি পাক? একটু জোরে কথা। মুশরিকরা পাক না না পাক? এদেরকে তোমরা সাপোর্ট করো না। হুজুর মদিনায় অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদি ফাতেমা, ডাক নাম সামিরা, জিদ্দাত থেকে যখন মক্কার হারামে ঢুকবেন দেখবেন একটা ব্রিজ আছে। রেয়ালালা কথা কয় না? এ তোরা কথা কইছিস কে? আমি কি মিথ্যা কথা কইছি? জিদ্দাত থেকে মক্কার হারামে যখন ঢুকবেন 7 মাইল আগে তখন দেখবেন এরকম একটা রেয়ালালা ব্রিজ আছে। এই ব্রিজটার নাম সামিরা। হুজুরের দাদির ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। মুসার হযরতে নূহ আলাইহিস সালামের মার নাম সামিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম সামিরা, হযরত উজার আলাইহিস সালামের মার নাম সামিরা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মার নাম সামিরা। এই জন্য 100 জন পয়গম্বরের মার নাম সামিরা নাম রাখার জন্য ওই বাচ্চা হারুন আর রশিদ ওইটা করে দিয়ে যায়। যখন আল্লাহু আকবার, এই জায়গায় আয়াত নাজিল হয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমার কাছেই মজা লাগতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই বলল, হুজুর রাষ্ট্রপতি হলো মক্কা শরীফ এসে, লা উকসিমু বিহাযাল বালাদ। তখন হুজুরের দাদির ভাইরা সকলে আসে বলল, মোহাম্মদ আসে, এটা মামা এরকম আছে, মোহাম্মদ তুমি জাতির গর্ব, মানে পাম্পটি কম না। তো একটা কথা কোয়ানে যাচ্ছি, এনে বসলা সময় হাঁটতেছি শিগগির ভয়। তখন বলছে, আমার সোনা পাখি, তোমরা মাত্র 3-4 জন মুশরিকদেরকে নবী আপনি পার্লামেন্টে নিয়ে যান। বর্তমান আবু জাহেলের যে বাড়িটা, এটা ছিল জেলখানা। আর এই জেলখানার নাম ছিল সোয়াবে আবু তালেব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে যে জায়গাটা, পাশেই জাবালে আবু কুবাইস, আপনারা দেখছেন কাবা শরীফে, এর পাশে ছিল পার্লামেন্ট। এই পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। একটু জোরে কান, দারুন, আরবিতে কলে দারুন নাদওয়া, আর বাংলায় কয় সংসদ ভবন। যেমন আমাদের দেশে সংসদ ভবন, আর ইসিরির মধ্যে আমিয়া ভারতে ওখানে বলে জীবন বিধান। যেরকম আল্লাহু আকবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, খবরদার হে নবী, কোন মুশরিকরে আপনার পার্লামেন্টে, আপনার সংসদে, কোন মন্ত্রী, কোন অফিসার, কোন কিরানি পর্যন্ত নেওয়া যাবে না। যেরকম আল্লাহু আকবার। আর আমরা সেদিনকে ফজলুল করিমের সাল রে বলছি, রিজাউল রে, তোর বাপ সেটা পছন্দ করলো না, পছন্দ করলি। আমি তো কাউকে ছাড়িনি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। 12 তারিখের পরে ইনশাআল্লাহ যেই তোমাকে আল্লাহ ভাবে গোপালা নজরুল কয়, সেই খুদারে চিল্লা না, সোনার দেহ নষ্ট করলাম মামা, হিসাব করলে না। হাত ওঠান, সোনার দেহ নষ্ট করিলাম, হিসাব করলে না। খবরদার, আজকে বুড়ো জম্মের চেতা চাচ্ছে। আল্লাহ তাআলা দফা দিয়েছে কয়টা? 14টা। যেরকম কয়টা? এবার 8ম নম্বর দফা, পার্লামেন্টে মুসলমানরা জানু কোন খ্রিস্টান, ইহুদি এবং মুশরিকদেরকে যেন বন্ধু না করে। আপনারা সকলে হাত উঠে আল্লাহকে বলেন, এ কথা আমার না আল্লাহর। সূরা মায়েদার, যে সকল লোক এই মুশরিকদের বন্ধু করছো, তোমাদের কি মুসলমানের জম্মাই নেই? তোমাদের হাতে কি কোরআন শরীফ সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা কি উঠে গেছে নাকি? হ্যাঁ সব, আমি যে আয়াতটা বলছি তোমাদের এই উল্লাপাড়ায় এই আয়াতটা নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ
এরা তোমাদের বন্ধু না। আবার ওই শয়তান বলছে আমরা আমার সিটে ছাড়িয়ে দিছি। আবার খুলনা একজন হিন্দুর দাঁড়াইছে, কৃষ্ণচন্দ্র, আমার বাড়িতে গোপালগঞ্জ পাশে, ওরা সব হিন্দুরা জোট পানছে আমাদের বেহেশতে যাওয়ার দরকার না, আমরা যাবো গয়াকাশী। হিন্দুদের দাবি মামা আমার বাড়ির পাশে। আর আমিও তো বাংলাদেশের একটা অন্ধ ব্যক্তি না। বাংলাদেশের যদি শিক্ষিত দর্শন থাকে তার মধ্যে আমি তিনটে ভাষা, আমি তিনটে সাবজেক্টে পিএইচডি করা মানুষ। চেহারাও তোমার একেবারে খারাপ না। এই আমার যে ছেলে অস্কল অনেক বড় না, ওই আসতে অনেক বড় ছিলাম। এখন তোমার মামা বয়স এই যে 98 বছর ছেড়ে গেছে, তাও মনে হচ্ছে 14 বছর চ্যাংড়া। فهل أنتم مغنون 9 নম্বর দফা ছিল কয়টা? 14টা। 9 নম্বর দফা হলো ওয়াবারাসুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। কত? কিয়ামতের ময়দানে যারা নেতাদেরকে যারা ভোট দিয়েছিল, নেতা বানাইছিল, 5 বছরের ভিতরে যদি মাত্র 1টা টাকা আত্মসাৎ করে, যারা ভোট দিয়েছিল ওরাও জাহান্নামী হয়ে যাবে। তখন নেতাদেরকে বলবে তোমাদের ঠেলায় আমরা থাকতে পারি নাই, আমরা তোমাদেরকে ভোট দিয়েছিলাম, তুমি খাইছো আমরা খাই নাই, খাইলাম না শুইলাম না রে সখী, হইলাম দোষের ভাগী। এখনো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, দয়া করে আমাদের বাঁচাও। ফাহাল, ইংরেজিতে কয় ইন্টারগেটিভ, ফাহাল আনতুম মুগুনুন, আমাদেরকে বাঁচাও। তখন নেতারা এইরকম কলা খাওয়াই দেবে। একটু হাত ওঠো, হাত ওঠো, নাহলে করুণা উঠবে। নেতা তখন কি করবে? কলু লাউ হাদান আল্লাহ, কোরআন সুবির আয়াত 13 পারা সূরা ইব্রাহিম। তখন নেতা বলবে আমাদের মতন চোর বাটপার চরিত্র হারা লোকদেরকে তোরা সমর্থন করেছিলি। ইংরেজিতে বলে ভোট, বাংলায় কয় সমর্থন, আরবিতে বলে রায়। তোরা আমাদেরকে রায় দিয়েছিলি, আমাদের খাওয়ার সুযোগ করে দিয়েছিলে। ক্বালু লাউ হাদানাল্লাহ, আল্লাহর কোরআন আমি যদি নিজে বানাই বলি আল্লাহ আমাকে আমাকে জিহ্বা বন্ধ করে দাও, এটা কোরআন শিবির আয়াত না? ক্বালু লাউ হাদানাল্লাহ, তখন নেতারা বলবে আমরা যদি নিজেরা বাঁচতে পারতাম তোদেরকে বাঁচাই দিতাম, কেন কালপিট শয়তান বদমাইশ আমরা আমাদেরকে ভোট দিছিলে। এখন আজাজে না আম সাবরনা, এখন ধৈর্য ধরিস আর না ধরিস উপায় নাই, মালানা মিন মাহিস, আমাদের সাথে একসঙ্গে জাহান্নামে থাকি আয়। এই তোর দ্বারা নেতা আয়াত জানে ইল্লা চোর আর বাটপার। আমাকে তো আমার বীর তারেক বলছিলাম, বলবো আমি পারবো না, আমি হলো আলেম মানুষ আর আমি পীর মানুষ, আমি এগুলো পারি না। যা আমি দোয়া করি যার হবা। আবার এই নিজামী সাহেবের ছেলে এই ব্যারিস্টার দাঁড়াচ্ছে, আমার হুয়া কেমন আছো, ভালো আছে, মানে আমি এমন পাশে পৌঁছে গেছি, ওই গেলি আসে আমার স্ত্রী হু বাদ দাও, আমি তো বলতে না। আমার শাশুড়ি হলো এই মতিউর রহমান নিজামীর মার নাম ময়না। এই যারা তোরা জামাত করি শোন, মতিউর রহমান নিজামীর মার নাম কি? ময়না। তার বাবার নাম লুৎফর রহমান, আর 2 বোন একা। আমি বাংলাদেশ, আমি এই সফিরই বলছি যে শোনো
তুমি তো আগে জাসদ করতিয়া, আওয়ামী লীগ করতিয়া, তোমার ভাগ্য খুলে গেছে, এখন ইমাম হয়ে গেছে। আচ্ছা বলেন, উল্লাপাড়ার কেন্দ্র মসজিদের ইমাম যদি একজন জেনারেল লাইনের লোক হয়, তার পাশে বড় বড় আলেমরা নামাজ পড়তে ইচ্ছা করে? আলহামদুলিল্লাহ রব্বিল রব্বিল রাহিমিন আলামিন, এরকম যদি নাউজুবিল্লাহ মিন যালিক এরকম ভুল পড়ে, সেই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে? শুদ্ধ হতে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একজন, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজআলনা লিল, আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তুমি একটা মসজিদের ইমাম বানাবা, সেখানে দেখে যে দাঁড়িয়ে আছে কিনা, আবার কিরাত সহি আছে কিনা, আবার তলে খবর দেখে যার বউ সিনেমাটা না দেয় নাকি। একটা ইমাম নেওয়ার জন্য যদি তুমি এত যোগ্যতা দেখো, তাহলে একজন হিন্দুকে তুমি ইমাম বানাবা? ছি ছি। কথা বলিস না, কথা বল, কথা বল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত সেট দিছি, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সূরা নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ইমানদার হও আর মুসলমান হও আর আমার কথা শোনো, আমলে সালিহাত করো, আমি আল্লাহ তোমাদের কাছে রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। হাত উঠা। আর অন্য আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাম, they are those who including in my parliament education will have some. This is the path of way in parliament declared by the emanation inheritance by the people. I can advise to the way of Allah with wisdom and beautiful person Janargo. They are those imprisonment of the parliament. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এইসব বাসুর বুসুর তো ইংরেজিও জানে না, এই লেঙ্গানি। মুশরিক, হাত উঠান, মুশরিকদেরকে সাপোর্ট করা শিরকি। হাত উঠান, যে হাত উঠাবে না সে কাফের, সে মুশরিক হয়ে যাবে। যখন মুশরিকদের আমরা, ইহুদি খ্রিস্টানদের আমরা ভালো আমরা সাপোর্ট করতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এটা আমার কথা না, কোরআনের কথা। একটু জোরে 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 বলুন, কার কথা? সূরা মায়েদার 51 নম্বর আয়াত। জোরে কোন? সূরা মায়েদার 51 নম্বর আয়াত। এই দেখেন আয়াতটা মামা, হ্যাঁ এর ডাইরেক্ট কোরআন দেওয়া। বলি যদি তওবা নাই, সাথে সাথে তুই কাফের হয়ে যাবি। এই যে আমার দিক, এই যে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে মামা, ইয়া আইয়ুহাল্লাযীনা, ভাইজান এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ কোরআনে বলেন, হে ঈমানদারেরা, না কাফেরদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা, খ্রিস্টান, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে সকল যারা পূজা করে, তাদের তোমরা বন্ধুত্ব করো না। যদি করো, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তাহলে তোমরাও ইহুদি, খ্রিস্টান, মুশরিক হয়ে যাবা। আল্লাহর এই কথাটা, আল্লাহর হুকুমের এই কথাটা কি অমান্য করা যাবে? আপনাদের দুখান পায়ে ধরি, হাতে না, আপনি বাড়ি যাইয়া সূরা মায়েদার 51 নম্বর আয়াত দেখেন। যদি আমি ভুল বলি, আমাকে যেদিন পাবেন আমার জিহ্বা কেটে ফেলবে। আপনারা বলেন সকলে হাত উঠায়, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি, আল্লাহ আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়া
আমার মার পেটে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করছেন, সেই খোদাকে যদি অস্বীকার করেন তাহলে আর কিছু। আল্লাহ বলেন নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ, কিছু ঈমান আনবা আর কিছু উল্টো পাল্টা করবা, বিরোধী করবা। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ বলেন তাহলে তোমরা সলিড কাফের হয়ে যাবা। কি কথা বাবা, শুধু কোরআন আসতেছে, শুধু খালি কোরআন আসতেছে বুড়ো। আর আমার মা বোনেরা নাতিরা মরে যখন যাব চোখের পানি ফেলবি যে আমার দাদা জীবিত থাকতে 98-99 বছর বুড়া কি চেতা চেচ্ছে, মনে হয় আমি 14 বছর হয়ে গেলাম। তোর দাদি সেদিন কয় সকলেই বিয়ের পরে তুমি কি কোনোদিন আর বুড়ো হবে না? না না ওরে বাবা, ওই আমার যা আছে ওইটা আমার শোনা। আমি গেলি কি আদর করি তোর দাদির, গেলি আমার নাতি বউরে না না তুমি এত ভালোবাসো, জিজ্ঞেস কর আমার শোনা পাখি। বউ একটু ভালোবাসতে আর শালার ওই যে মঙ্গলবারে যেটা জন্ম হয় ও বোর কাছে থাকে, গোপনে গোপনে পীড়িত করে, মার শালার মুখে লাথি মার, কেন মঙ্গলবার এই কাম করছিলি? আমার নাতি বউরে দাদা ঠিকই কইছিস, বাচ্চা যে কটা হইছে শালার কথা শুনে তো মঙ্গলবারও মানে না। আজকে সব টাইট করে দেব। আজকে এবার 11 নম্বর, 11 নম্বর নিজের আত্মীয় সুজন ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আত্মীয় সুজন আসলে ওই যারা মঙ্গলবারে জন্ম নেছে এই বাবি অথবা বিটার বউ যদি হয়, মাইয়া আসলে স্বামীর সাথে কয় পায়খানা তোমার বাগিয়ে করছে, আমি চলে যাই, তোমার বোন যে কয়দিন থাকবে সে কয়দিন আমি থাকবো না। কথা কথা না, আমি নিজে নিজে এনে ঠাস করি পড়িয়ে মরে, আর এনে মরে কিছু ওর মধ্যে গালাগালি একটা দিয়ে দিয়েছে, আওয়াজ নাই, ওই ননরাই আইসে তো একটু গরিব যদি এই বউটা মঙ্গলবারের জন্ম, শয়তান বিটি কোথাকার। এই জন্য আল্লাহ রাসূল বলেন